অঙ্কন, কোনো ইঙ্গিত রয়েছে এর মধ্যে? মানে সরকার কাগজ বানিয়ে দেবে, কারুর কাগজ না থাকলে তারা চেষ্টা করবে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে সরকার কাগজ কারুর না থাকলে সরকার তাকে হেল্প করতে পারে, কিন্তু অনেকে বলছেন আসলে অনুপ্রবেশকারীদের ব্যবস্থাপনা করে রাজ্যে জামাই আদর করে রাখার একটা ইঙ্গিত রয়েছে এই বার্তায়। কি মনে হচ্ছে? না না, দেখুন, এসআইআর এর ধাক্কায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুতুরে ভোটারের যে ভোট ব্যাংক, যে সাম্রাজ্যটাকে তিলে 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 উনি গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হাজারে হাজারে ভুয়ো ভোটার বিভিন্ন বিধানসভা থেকে ধরা পড়ছে। শহর এবং শহরতলি এলাকায় কলকাতায় আমরা তো দেখছি না এমন কোনো বিধানসভা রয়েছে যে বিধানসভায় 40-50 হাজারের নিচে ভোটার বাদ গেছে বলে। সব জায়গাতে 40 থেকে 50 হাজার ভোটারই ইনিশিয়াল কিছু দিনের মধ্যেই বাদ যাচ্ছে। এবার এই ভুতুরে ভোটারগুলোকে কারা পুষেছিল? রিপাবলিক বাংলাতে দাঁড়িয়ে সেই নামগুলো বলেছিল। আপনাদের ক্যামেরার সামনে সেলিম মণ্ডল থেকে সেলিমা বেগম সকলেই বলেছিলেন যে তৃণমূলের কাউন্সিলরের কাছে আসতাম, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের কাছে আসতাম, তারা আধার কার্ড করে দিত, তারা ভোটার কার্ড ব্যবস্থা করে। মিঠু মোল্লা থেকে শুরু করে সবাই বলেছিলেন টাকা নিত। তৃণমূল কংগ্রেস তো টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা নিত। এবং বিভিন্ন রেড চার্ট, মানে চাকরি চুরির যেমন রেড চার্ট রয়েছে, তেমনি ভুয়ো ডকুমেন্টস তৈরিও তৃণমূলের রেড চার্ট ছিল, ভুয়ো ডকুমেন্ট। তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বলেছিলেন যে একটু বুদ্ধিটা খরচ করবেন, দুয়ারে সরকারের ক্যাম্পে আসবেন, যে সমস্ত নথি বানানোর দরকার সেগুলো বানিয়ে দেওয়া হবে, আজকেও বলেছেন। এবং সত্যিকারের কিভাবে বানানো হবে অঙ্কন, এবং সত্যিকারের আমরা দেখতে পেরেছিলাম মেশিনারি নয়, বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে সরকারি অফিসারদেরকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কাউন্সিলররা ধমকাচ্ছেন যে আপনাদেরকে এর মধ্যেই এদের ডেথ সার্টিফিকেট নেই, এই ডেথ সার্টিফিকেট যেন না থাকে। এরা যদি কেউ ডেথ সার্টিফিকেট এনে প্রমাণ করে যে কোনো মৃত ভোটার, সেই মৃত ভোটারকে প্রমাণ করতে দেওয়া যাবে না মৃত ভোটার। কোনো জায়গায় যদি কারুর ডোমিসাইল সার্টিফিকেট নেই, আপনি অবাক হয়ে যাবেন, পূর্ব বর্ধমানের ডোমিসাইল সার্টিফিকেট, এখানে সুলভে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায় বলে কালনায় বসে পড়েছে তৃণমূল ক্যাম্প খুলে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটারদের বাঁচাতে চায়, কারণ এটাই তৃণমূলের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় যেতে, এই যে বিকেল 3টে থেকে 5টার মধ্যে যে ভুতুরে ভোটগুলো এসে এসে কেউ মৃত ভোটার স্বর্গ থেকে নেমে ভোট দিয়ে যায়, কোনো বাংলাদেশি ভোটার থাকে অন্য রাজ্যে এসে চলে এখানে এসে ভোট দেয়, এটাই তো তৃণমূলের ভোটে জেতার মেশিনারি। তৃণমূল সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত যা হয় সেই ভোটে তৃণমূল জেতে না। দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি যে ছাপ্পাটা পড়ে, যে ভুয়ো ভোটারটা পড়ে, যে ভুতুরে ভোটাররা তখন এসে অলৌকিক শক্তি নিয়ে ভোটটা দিয়ে যায়, তৃণমূল সেটাতেই জেতে। এই যে সংখ্যক ভুতুরে ভোটারগুলো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় 4 লক্ষাধিক লোকসভার হিসেবে ভোটার বাদ যাচ্ছে, এর মানেটা বুঝতে পেরেছেন? এই ভোটারগুলোকে দিয়ে কি পরিমাণে ভোট চুরি এই তৃণমূল সরকার, এই তৃণমূলের প্রশাসন করত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কন্টিনিউয়াস পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে এই এসআইআর প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার জন্য। আপনি কিরকম, মানে এমন বার্তাটা দেখুন, কি ভয়ঙ্কর বার্তা। পুশব্যাক নিয়ে উনি কথা বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।